তো স্পোকেন ইংলিশের আজকের লেসনে আমরা জানার চেষ্টা করব বাংলা প্রতিশব্দ সংক্ষেপে শব্দটির ইংরেজি প্রতিশব্দ ব্রিফলি এর পরিবর্তে আমরা আর কি শব্দ ব্যবহার করতে পারি। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। সংক্ষেপে বা ব্রিফলি শব্দটির প্রতিশব্দ হিসেবে ইংরেজিতে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি তা হচ্ছে ইন শর্ট। ইন শর্ট অর্থ হচ্ছে সংক্ষেপে। যেমন আমরা যদি বাংলায় বলি সংক্ষেপে বলতে গেলে আমাদের প্রস্তুত থাকতে হবে, তাহলে এটিকে ইংরেজিতে যদি আমরা বলি ইন শর্ট উই মাস্ট বি প্রিপেয়ার্ড। ইন শর্ট উই মাস্ট বি প্রিপেয়ার্ড, তাহলে আমরা এখানে ব্রিফলি শব্দটি ব্যবহার না করে ব্যবহার করলাম ইন শর্ট। আমরা আরও ব্যবহার করতে পারি ইন এ ফিউ ওয়ার্ডস। ইন এ ফিউ ওয়ার্ডস, ইন এ ফিউ ওয়ার্ডস অর্থ হচ্ছে সংক্ষেপে। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি ইন ব্রিফ। ইন ব্রিফ, তাহলে ব্রিফলি শব্দটি ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি ইন ব্রিফ। ইন ব্রিফ অর্থ হচ্ছে সংক্ষেপে। যেমন আমরা বলতে পারি ইন ব্রিফ আই হ্যাভ ডিসাইডেড টু কুইট দ্য জব। ইন ব্রিফ আই হ্যাভ ডিসাইডেড টু কুইট দ্য জব, অর্থাৎ সংক্ষেপে যদি বলি আমি আমার চাকরিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমরা ব্যবহার করলাম ইন ব্রিফ। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি ইন আ নাটশেল। ইন আ নাটশেল, ইন আ নাটশেল এটির অর্থ হচ্ছে সংক্ষেপে। যেমন আমরা বলতে পারি ইন আ নাটশেল দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট জব। ইন আ নাটশেল দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট জব, অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে এটি খুবই কঠিন একটি কাজ। ইন আ নাটশেল ব্যবহার না করে আমরা আরও ব্যবহার করতে পারি ইন আ ওয়ার্ড। ইন আ ওয়ার্ড, ইন আ ওয়ার্ড অর্থ হচ্ছে সংক্ষেপে। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি ইন সাম। ইন সাম এটির অর্থ হচ্ছে সংক্ষেপে। আমরা আরও ব্যবহার করতে পারি টু কাট আ লং স্টোরি শর্ট। টু কাট আ লং স্টোরি শর্ট, অথবা আমরা ব্যবহার করতে পারি ইন সামারি। ইন সামারি, ইন সামারি অর্থ হচ্ছে সংক্ষেপে। তাহলে আজকের লেসনে আমরা বুঝতে পারলাম ইংরেজিতে সংক্ষেপে কথাটি বোঝানোর জন্য ব্রিফলি শব্দটির পরিবর্তে আমরা আরও বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করতে পারি।